চিরসবুজ হয়ে শতবর্ষ বাঁচার সিম্পল, প্র্যাকটিক্যাল, অথেন্টিক রহস্যময় কৌশল হলো খাবারের বিরতি। আজ জন্মাচ্ছে যে শিশুটা সেও 100 বছর আয়ু ছুঁতে পারে, কিন্তু প্রশ্ন হলো 100 বছর বাঁচা আর সুস্থভাবে বাঁচা দুটো কি এক? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 60 ঊর্ধ্ব বয়সের সংখ্যা ভয়ঙ্কর গতিতে বাড়ছে ভারতবর্ষে, এবং সিংহভাগই হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন এবং ডিপ্রেশনের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রবলেম হচ্ছে আমরা কেন এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি। মেয়েরা 20-তে বুড়িয়ে যাচ্ছে, ছেলেরা 32-এ বার্ধক্যের শিকার হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ রিপোর্ট বলছে ভারতবর্ষে হার্ট ডিজিজ আর ব্লাড প্রেশার, ডায়াবেটিস ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, সিটিং লাইফস্টাইল, স্ট্রেস এবং ঘুমের অভাবে, যার ফলে আমরা 100 বছর বাঁচলেও ভিতর থেকে সজনে ডাঁটার মতো শুকিয়ে যাচ্ছি। আজ আমি কোনো ডায়েট চার্ট নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো আধুনিক বিজ্ঞাপন যুগে মানানসই মনোবিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে এমন কিছু তথ্য যা আপনার খাদ্যাভ্যাস বা খাদ্য বা খাবার নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। চলুন আমরা আলোচনা করি। আমরা সবাই জানি খাবার থেকে আমাদের শরীর শক্তি পায়, অর্থাৎ খাবারটাই হলো শরীরের জ্বালানি। কিন্তু এই খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে কিন্তু শক্তি রূপান্তর হয় না। ধরুন আমাদের খাবার ভাঙতে আর হজম করতে যদি শরীর প্রাণশক্তির 80% খরচ করে ফেলে, তাহলে ব্রেন রিপেয়ার, শরীর রিপেয়ার, রিকভারির কাজ 20% প্রাণশক্তিতে কি করে হবে? তাই মানুষ ধোঁয়াশা আর কুয়াশার মধ্যে বেঁচে থাকে। স্মৃতিশক্তি লোপ পায়, সৃষ্টিশীল সৃজনশীল ক্ষমতা হারিয়ে ফেলে, মানুষ ভিতর থেকেই শুকিয়ে যায়, অর্থাৎ যেন সজনে ডাঁটার মতো হয়ে যায়, তাই না? চিরসবুজ হয়ে থাকার 7টি সিম্পল, প্র্যাকটিক্যাল, অথেন্টিক রহস্যময় গোপন কৌশল হলো: নাম্বার 1, মেটাবলিক হেলথ মাস্টারি। মেটাবলিক ফ্লেক্সিবিলিটি হলো দীর্ঘায়ুর গোপন রহস্য, অর্থাৎ যা টেলোমেয়ারকে এক্সটেন্ড করে। আমরা সবাই জানি টেলোমেয়ার যার যত দীর্ঘ সে তত বেশি দীর্ঘায়ু হয়। হার্ভার্ড মেডিকেল স্কুল রিসার্চ রিপোর্ট বলছে যে মানুষ ব্যালেন্স ডায়েট ফলো করে, 12 থেকে 14 ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করে, তারা হার্ট অ্যাটাক, ডায়াবেটিসের ঝুঁকি 40 থেকে 50% কমিয়ে ফেলতে পারে। তাই করণীয় কি আমাদের? তাই প্রত্যেক দিন ডায়েটে প্রাকৃতিক খাবারগুলোকে প্রাধান্য দিতে হবে, যেমন তরতাজা সবজি, ফল, বাদাম এবং বীজ, এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। মনে রাখবেন, খাবারটাই বিষ, আবার খাবারটাই ঔষধ। যদি আপনি খাবারটাকেই ওষুধের মতো ব্যবহার করতে চান, তাহলে খাবারে সম্পূর্ণ ধ্যান দিতে হবে। আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো আমাদের শক্তি দেয়, কিন্তু এই খাবার তৈরি করি কিভাবে? ধরুন আমরা যে খাবার তৈরি করি তাতে অগ্নি অর্থাৎ আগুনের প্রয়োজন হয়। এবার মনে করুন না, সেই আগুন যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে যায়, তাই না? তাই সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া যেমন ওষুধের মতো কাজ করে, আবার রাত 11টার সময় ভালো খাবারটাও সেটা বিষে রূপান্তর হয়। তাই সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার খাদ্যাভ্যাস গড়ে তুললে চিরসবুজ হয়ে থাকা যায়। নাম্বার 2, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যদি কেউ 30 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন প্রত্যেক দিন, তাহলে 30 থেকে 40% বার্ধক্যকে রোধ করা যায়। মায়ো ক্লিনিক রিসার্চ রিপোর্ট বলছে যারা
30 থেকে 40 মিনিট ডেলি ওয়ার্কআউট করে তাদের মাসেল স্ট্রং থাকে, অর্থাৎ মাসেলের শ্রীবৃদ্ধি ঘটে। আর যারা নিয়মিত এক্সারসাইজ করে না, 60 বছরের পর তাদের 3 থেকে 5% মাসেল ক্ষয় হতে শুরু করে। তাই মাসেল বিল্ড করতে প্রত্যেক দিন এক্সারসাইজ অত্যন্ত জরুরি। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমরা আমাদের শরীরে মেদ জমাবো না মাসেল জমাবো, এটা একটা স্টোরির মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা ভবিষ্যতের জন্য কিছু কিছু টাকা সেভিং করে রাখি, যাতে আমাদের বিপদে আপদে কাজে লাগে। কিন্তু আমরা যদি শরীরে মেদের পরিবর্তে মাসেল সঞ্চয় করে রাখি, দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন সুস্থ, সক্ষম এবং চিরসবুজ হয়ে থাকতে পারবো। শরীরের মাসেল পেন রিমুভ করে, শরীরের মাসেল সৌন্দর্য বৃদ্ধি করে। তাই দিনভর এনার্জেটিক থাকতে মাসেলের যত্ন নিতে হবে। প্রত্যেক দিন যদি আমরা 30 মিনিট হাঁটি, অর্থাৎ 15 মিনিট আমরা রোদে হাঁটবো, যার ফলে ইমিউনিটি বুস্ট হবে, ভিটামিন ডি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া সপ্তাহে 2 থেকে 3 দিন ভারোত্তোলন এক্সারসাইজ করলেই আমাদের মাসেল মজবুত হয়ে উঠবে, অর্থাৎ আমরা আমাদের শরীরে মাসেলকে সঞ্চয় করে নিতে পারবো। নাম্বার 3, হরমোন ইমব্যালেন্স। যৌবন নির্ভর করে বেশ কয়েকটি হরমোনের উপর, যেমন কর্টিজল, ইনসুলিন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, মেলাটোনিন এবং গ্রেলিন, বেশ কয়েকটি হরমোন। দেহ হরমোনের খেলা। যারা এই সিক্রেট বুঝে যায় তারা নিজের সৌন্দর্য এবং যৌবনকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে। আমাদের এই প্রত্যেকটি হরমোনই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হচ্ছে ইনসুলিন। আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে কোষে রিসেপ্টর হিসেবে কাজ করে, অর্থাৎ কোষে গ্লুকোজের যোগান বাড়ানোর জন্যে ইনসুলিন প্রয়োজন হয়। কিন্তু এই ইনসুলিন ভারসাম্য হারিয়ে গেলে সরাসরি পেটের মেদ বাড়াতে সাহায্য করে। আবার দেখুন কর্টিজল। এই কর্টিজল হরমোন যদি স্ট্রেসের কারণে চলে আসে তাহলে বার্ধক্যকে দ্রুত গতিতে নিয়ে আসে, অর্থাৎ 32-এ বার্ধক্য নিয়ে আসাটা স্বাভাবিক। এই কর্টিজল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ধরুন আপনাকে হঠাৎ কোনো খেপা কুকুরে তাড়িয়েছে, সেই সময় যখন আপনার শরীরে শক্তির দরকার হবে, এই কর্টিজলই আমাদের শক্তি সরবরাহ করে। তাই সেই সময় আমরা বিশ্বের দ্রুতগামী মানুষ বোল্টকেও হার মানিয়ে দিই, কি তাই তো? হ্যাঁ, এই সময় কর্টিজল খুব দরকার হয়। কিন্তু যদি 15 দিন ধরে এই এমার্জেন্সি সব সময় শরীরে ক্রিয়েট হয়, তাহলে কর্টিজল আমাদের পেটের মেদ এবং হরমোনকে ডিসব্যালেন্স করে দেয়। দিনের বেলা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে কর্টিজল হরমোন ক্ষরণ হওয়াটা স্বাভাবিক, অল্প বিস্তর নিয়ন্ত্রিতভাবে। কিন্তু রাতেও যদি কর্টিজল ক্ষরণ শুরু হয় তাহলে জীবন যৌবন অষ্টাগত হয়ে ওঠে। নাম্বার 4, কোয়ালিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ হলো ন্যাচারাল অ্যান্টি এজিং থেরাপি, যেটা লংজিভিটিকে বাড়িয়ে দেয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী সুস্থতা এবং তারুণ্য বিল্ড করতে এই ন্যাচারাল থেরাপি হলো 7 থেকে 8 ঘন্টার কোয়ালিটি স্লিপ। এই ঘুম যদি যথেষ্ট থাকে, অর্থাৎ কোয়ালিটি হয়, তাহলে আমাদের ব্রেনের রিপেয়ারিং সিস্টেম খুব সুন্দর থাকে। আমাদের ব্রেনে ক্লিনিক স্টাফ থাকে যারা আমাদের ওয়েস্ট সেলকে ক্লিয়ার করে, ফ্রেশ সেল জেনারেট করে। এই প্রসেসটা যদি সুন্দরভাবে করতে হয় তাহলে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। এছাড়া মেটাবলিজম বুস্ট করে, মুড সুইংয়ের মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে এবং ইমোশনাল ইটিং হ্যাবিট নিয়ন্ত্রিত হয় যদি কোয়ালিটি স্লিপ হয়। আপনারা জানেন মাইকেল জ্যাকসন, যার নাম যশ খ্যাতি সর্বব্যাপী, ফ্যান ফলোয়ারের সংখ্যা অত্যাধিক ছিল, অর্থাৎ সারা বিশ্বেই তার ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু ঘুম না হওয়ার কারণেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আবার দেখুন, যারা 7 থেকে 8 ঘন্টা ঘুমায়, আমাদের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির অক্ষয় কুমারকে কারা কারা দেখেছেন? তিনি 9টা বাজলে সোজা বেডে, তাই না?
তাই 60 বছর পরেও তার শারীরিক সৌন্দর্য আর ফিটনেস সবাইকে অবাক করে দেয়। তাই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটা মেসেজ আপনাদের দিই, আপনি ঘুমাচ্ছেন কখন এটা মোস্ট ইম্পর্টেন্ট। আধ্যাত্মিক বিজ্ঞান বলছে যদি 9টা থেকে 3টের মধ্যে আপনি ঘুমান, তাহলে অ্যান্ড্রয়েড সেট যদি যেমন চার্জ হয়, যদি 9টা থেকে 3টের মধ্যে ঘুমান, আমাদের ব্রেন 100 ওয়াটের চার্জার দিয়ে ব্রেন চার্জ হয়, অর্থাৎ ফিট ফাইন ফ্রেশ লাগে। আবার যখন আপনি 3টে থেকে 10টার পর্যন্ত ঘুমান, অর্থাৎ ভোর 3টে থেকে 10টা পর্যন্ত, সেই সময় আমাদের চার্জারের পাওয়ার থাকে 50 থেকে 30। তাহলে বুঝতে পারছেন স্লো চার্জিং দিয়ে আপনার ব্যাটারি চার্জ হবে না বন্ধু। আপনার চার্জিং প্লাগ এবং চার্জার হতে হবে 100 ওয়াটের, তবেই প্রত্যেক দিন সকালে আপনাকে ফ্রেশ এবং নতুন লাগবে। তাই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ চিরসবুজ করে নিজেকে রাখতে। নাম্বার 5, মানসিক তারুণ্য। আমরা যদি আধ্যাত্মিক বিজ্ঞানের দিকে যাই, আধ্যাত্মিক বিজ্ঞান বলছে কায়াকল্প। আপনারা অনেকেই শুনেছেন। কায়া মিন্স শরীর, কল্প মিন্স পরিবর্তন। বলছে যদি মানুষ সব সময় হাসি খুশি থাকে এবং বিশ্বাস করে আমি 25-এর তারুণ্য নিয়ে জীবন জার্নি শুরু করব, তাহলে তার কাছে অসাধ্যটাও সাধ্য হয়ে ওঠে। তাই সব সময় মনে 25-এর এনার্জি আনতে প্রথমে কল্পনায় নিজেকে দেখতে হবে যে আমি 25-এর এনার্জি সব সময় মেনটেন করব, তবেই সব কিছু নির্ভর করবে। আর এর জন্য প্রয়োজন হবে সবসময় সৃষ্টিশীল, সৃজনশীল, গঠনমূলক কাজে। হার্ভার্ড ইউনিভার্সিটি 80 বছরের গবেষণা বলছে মানুষ যদি রিলেশনশিপ এবং সামাজিক সংযোগ সুন্দর রাখে তাহলে দীর্ঘায়ুটা কোনো অসম্ভব ব্যাপার নয়। তাই পরিবারের সঙ্গে সময় কাটান, বন্ধুদের সঙ্গে হাসি মজা করুন এবং সব সময় নিজেকে ক্রিয়েটিভিটির মধ্যে রাখুন। যদি আপনি ইংলিশ না জানেন তাহলে ভাষা শেখার জন্য স্কুলে ভর্তি হন। এছাড়া আপনি যদি ছবি আঁকা না জানেন, ছবি আঁকা শিখুন। অর্থাৎ নতুন কিছু শেখাতে যখন আপনি ধ্যান দেন তখন আমাদের ব্রেন সেলগুলো ফ্রেশ সেল জেনারেট করে। তাই মানসিক তারুণ্য ধরে রাখার জন্য নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করুন। বয়স শুধু সংখ্যা হয়ে দাঁড়াবে আপনার কাছে। নাম্বার 6, ব্লু জোনের কথা তো আপনারা সবাই জানেন। যেমন জাপানের ওকিনামা, সার্ডিন ইটালির এবং নিকো পেনিনসুলা। এছাড়া আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের হুঞ্জা প্রজাতির কথা শুনেছেন, যারা দীর্ঘ শতবর্ষ কর্মক্ষম, আত্মবিশ্বাসী হয়ে জীবনযাপন করে। তাদের এই সমস্ত ব্লুজন মানুষদের কমন হ্যাবিট যদি দেখা যায়, প্রত্যেক দিন নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটি করে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্ট্রেস কম এবং প্রোটিন বেস ব্রেকফাস্ট নেয়, অর্থাৎ প্রাকৃতিক খাবার, প্ল্যান্ট বেস খাবার, আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জীবনযাপন করে, অর্থাৎ জীবনের উদ্দেশ্য সঠিক থাকে। তাই তারা দীর্ঘ শতবর্ষ কর্মময়, শক্তিশালী, আত্মবিশ্বাসী করে কাটিয়ে দিচ্ছে। জীবনের সঠিক উদ্দেশ্য যদি থাকে। নাম্বার 7, জাপানে একটা কমন ওয়ার্ড যেটাকে বলা হয় ইকিগাই। ইকিগাই মানে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার কারণ। অর্থাৎ লাইফের পারপাস যাদের সঠিক থাকে তারা তুলনামূলক কম অসুস্থ হয়, আর লাইফের পারপাস যাদের থাকে না, অর্থাৎ প্যাশন থাকে না, তারা নিয়ন্ত্রিত জীবন উপভোগ করতে পারে না। তাই সঠিক পারপাস নিয়ে দিন শুরু করুন আর সঠিকভাবে জীবনযাপন করুন, তাহলেই দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন সুস্থ, সুন্দর এবং ফিট থাকতে পারবেন। সংক্ষেপে যদি আমরা আলোচনা করি যে দীর্ঘ শতবর্ষ চিরসবুজ হয়ে থাকতে, অর্থাৎ শক্তিশালী, আত্মবিশ্বাসী হয়ে বেঁচে থাকতে হলে আমাদের কমন কয়েকটা জিনিসের উপর ধ্যান দিতে হয়। যেমন প্ল্যান্ট বেস খাওয়া, অর্থাৎ প্ল্যান্ট বেস ডায়েটস মিন হচ্ছে
প্রকৃতির থেকে পাওয়া যেই খাবারগুলো ধুয়ে মুছে খাওয়া যাবে সেগুলো 60 থেকে 70% ডেলি ডায়েটে রাখুন। দ্বিতীয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। প্রত্যেকদিন নিয়মিত কিছু না কিছু এক্সারসাইজ করুন। জিম, যোগা, সুইমিং, সাইকেলিং, যে কোনো একটা 30 থেকে 40 মিনিট। স্ট্রেস ম্যানেজমেন্ট করুন যাতে কম স্ট্রেস হয়। অযথা চাপ নেওয়ার দরকার নেই, সবসময় প্রেজেন্ট মোমেন্টে বাঁচার চেষ্টা করুন। এছাড়া মানসিক প্রসন্নতা বজায় রাখার জন্য আপনি এমন কিছু অ্যাক্টিভিটি করুন যেমন মেডিটেশন, ব্রিথিং এক্সারসাইজ কিংবা বাচ্চাদের সঙ্গে আধা ঘন্টা সময় কাটানো। এছাড়া আপনার হবি যেগুলো আপনি ভালোবাসেন সেগুলোতে আধা ঘন্টা সময় স্পেন্ড করুন। তাহলে আপনি সুস্থ এবং শক্তিশালী হয়ে জীবনযাপন করতে পারবেন। মনে রাখবেন, সঙ্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার বয়সের সাথে মানানসই কোনো কমিউনিটিতে যোগ দেন, আপনি সেই বয়সটাকেই হোল্ড করবেন। কিন্তু 8 থেকে 80 সবাই আছে এমন কমিউনিটিতে যদি আপনি যোগ দেন, সবার সঙ্গে কথা বলে এই যে সামাজিক সম্পর্ক এবং রিলেশন, যদি আপনি সামাজিক সংযোগ সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি সবার এনার্জির একটা নির্দিষ্ট অ্যাভারেজ পেয়ে যান। যেমন 8 থেকে 80 ধরুন, যে কমিউনিটিগুলো আছে তার মধ্যে অর্থাৎ সৎসঙ্গ করার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে হেলদি অ্যান্ড হ্যাপি কমিউনিটির ওয়েলনেস প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারেন, যেখানে 8 থেকে 80 সবাইকে পাবেন। অর্থাৎ আপনার মেন্টাল, মানসিক, শারীরিকভাবে নিজেকে ডে বাই ডে উন্নতি করার জন্য এমন একটা সৎসঙ্গ প্রত্যেকটা মানুষের প্রয়োজন। আপনি 100 বছর বাঁচবেন কিনা সেটা ভাগ্যের উপর নির্ভর করে, কিন্তু সুস্থভাবে, শক্তিশালী আত্মবিশ্বাস নিয়ে আর চিরসবুজ হয়ে শতবর্ষ বাঁচাটা আপনার দৈনন্দিনের সিদ্ধান্তর উপরই নির্ভর করে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আপনার প্রিয়জনকে। আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাহায্য করুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।